কিন্তু এই নামবাদের তালিকার সংখ্যাটা কত কিছু জানা যাচ্ছে? একদমই, এই নাম বাদের যে তালিকা, সেই তালিকা বিভিন্ন জেলাভিত্তিক আমরা যদি দেখি তাহলে সব থেকে বেশি নাম বাদ গেছে, যে এসআইআর প্রক্রিয়ায় সব থেকে বেশি নাম বাদ গেছে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে, এবং দক্ষিণ 24 পরগনা জেলার পরেই রয়েছে উত্তর 24 পরগনা। এরকমভাবে হাওড়া সহ বিভিন্ন জেলায় নাম বাদ গেছে। একবার যদি সংখ্যাটা একটু তোমায় জানাই, যে এখনো পর্যন্ত আমরা কমিশন সূত্রে যে তথ্য পাচ্ছি তাতে যেটা জানানো হচ্ছে যে এই নাম যে বাদ গেছে সেই তালিকায় সব থেকে বেশি নাম বাদ গেছে দক্ষিণ 24 পরগনা জেলায়, সেখানে 8,16,000-এর বেশি নাম বাদ গেছে। উত্তর 24 পরগনা, সেখানেও প্রায় 8 লক্ষ নাম বাদ যেতে চলেছে, এবং বাদ গেছে হাওড়া জেলাতে প্রায় 4 লক্ষ, 4.5 লক্ষ নাম। হাওড়া জেলাতেও 4.5 লক্ষ নাম বাদ যাচ্ছে, এবং কলকাতার উত্তরের ক্ষেত্রে 3,90,000, অর্থাৎ প্রায় 4 লক্ষ। কলকাতা উত্তরের ক্ষেত্রেও নাম বাদ গেছে। হুগলিতে নাম বাদ গেছে 3,18,000, পশ্চিম বর্ধমানে 3 লক্ষ প্রায়, এবং মুর্শিদাবাদে 2,78,000, নদিয়া জেলায় 2,16,000, এবং কলকাতা দক্ষিণে প্রায় 2,16,000 নাম। অর্থাৎ এই যে নামের তালিকা, সেই বাদ যাওয়া নামের তালিকা, তারা 2025-এর ভোটার তালিকায় তাদের নাম ছিল, কিন্তু এসআইআর হয়ে 2026-এ যে ড্রাফট রোল হতে চলেছে সেই ড্রাফট রোলে তাদের নাম থাকছে না। সেটা পরিষ্কারভাবে নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সিইও দপ্তরের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, এবং জেলাভিত্তিক সেই নামের তালিকায় সবার শীর্ষে দক্ষিণ 24 পরগনা। প্রিয়াঙ্কা, অর্থাৎ সবার শীর্ষে দক্ষিণ 24 পরগনা, প্রায় 58 লক্ষ নামবাদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 24,16,852 মৃত ভোটার। আপনাদের জানিয়ে রাখি, খোঁজ পাওয়া যায়নি 12,20,338 জন ভোটারের। অনুপস্থিত ভোটারের সংখ্যাটা কত? 19,88,076 জন ভোটার। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়বে 1,38,328 জন ভোটারের।